হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি অষ্টমীর দিন মণ্ডপে কাজ করছিলাম এবং তারপরেই আমি এই ভিডিওটা নিয়েছি। তারপরে আমি বাড়ি গিয়ে স্নান টান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে ঠাকুর দেখতে। আর আমি যেই ড্রেসটা পরেছি, যে জামাটা পরেছি, এটা আমি নিজে একটুখানি কাস্টমাইজ করেছি। সেটার শর্টসও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আমি পালপাড়া থেকে উঠছিলাম, এই জন্য দুজনের জন্য দুটো টিকিট কিনেছিলাম, কিন্তু ও অলরেডি কেটে রেখেছিলো, আমার জানা ছিল না। ট্রেনে ওঠার পর আমি আমার চুল বেঁধে নিয়েছিলাম, আর এই যে কানেরটা পরেছিলাম ফার্স্টে, ওটা আমার ঠিক ভালো লাগছিলো না বলে ট্রেন থেকে একটা কানের কিনে নিয়েছিলাম। তো কানেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমার বান্ধবী চলে এসেছিলো, আমরা ট্রেনেই দেখা করে নিয়েছিলাম, একসাথেই বসেছিলাম। তো আমরা এসেছিলাম কাঁচরাপাড়ায় ঠাকুর দেখতে। তো কাঁচরাপাড়ায় ঠাকুর দেখতে প্রথমেই চলে এসেছিলাম আমাদের যে স্টেশনের পাশে যে ঠাকুরটা আছে, কাঁচরাপাড়া স্টেশনে ষোলরপল্লী যে ঠাকুরটা। এটা প্রত্যেকবারের মতনই সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল প্যান্ডেল প্লাস ভেতরে ইন্টেরিয়ার সবই সুন্দর ছিল। আর যেটা ভালো ছিল সেটা হচ্ছে এই ওয়াটার শোটা। হ্যাঁ, প্রতিবারই আমি যতবারই দেখেছি এর আগে বেশ ভালোই লাগে এই শোটা হতে, কিন্তু এবারে হয়তো একটু জলটা কম ছিল বলে জিনিসটা ঠিক অতটা ভালো হয়নি আমার কাছে। জানি না ঠিক আমি কতটা জাজ করতে পারি, কিন্তু হয়তো আরও ভালো হয়। তো যাই হোক, এটা হচ্ছে ষোলরপল্লীর ভেতরে, যেটা হচ্ছে পুরোটাই ছিল বুদ্ধের ওপরে, কী বলে এটাকে, পুরো বেস করে বুদ্ধের ওপরে বেস করে প্যান্ডেলটা হয়েছিল। তো যাই হোক, প্রত্যেকটা ইসেতেই দেখতে পাচ্ছি ছোটো ছোটো বুদ্ধ, প্লাস ওই যে নিচগুলোতেও বেশ বড় বড় একটা বুদ্ধের মূর্তির মতো বসানো ছিল, স্ট্যাচু বসানো ছিল। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো ওখানটায় পিছনে মেলা থেকে আমাদের যেহেতু কিছু কেনার ছিল না, তো তাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ার রাস্তায়। আর হাঁটতে হাঁটতে ওখান থেকে দেখলাম একটা গলির পাশে বেশ লাইটিং রয়েছে। তা ভাবলাম যে চলো ওইদিকে গিয়ে দেখা যায় কী আছে। তো দুজনে মিলে অনেকটা রাস্তায় হাঁটতে হয়েছিল। হাঁটতে হাঁটতে চলে আসছিলাম আমরা সবাই ক্লাবে, যেখানে থিম ছিল কুলোর প্যান্ডেল। তো এখানের থিমটা বেশ সুন্দর ছিল, বেশ ছিমছাম ছিল, ভালো লাগছিলো এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু যেহেতু আমার বান্ধবী বাইরে দাঁড়িয়েছিল আর ভেতরে এই মেয়েগুলো দাঁড়িয়েছিল, তাই জন্য আমি আর ঠাকুরের ভিডিওটা নিতে পারিনি। তারপরে আমরা টোটো নিয়ে চলে গেছিলাম বাগমোড়ে। এটা হচ্ছে বাগমোড়ের প্রথম প্যান্ডেলটা, যেটা বেশ দারুণ হয়েছিল। এটা অনেকটা বলতে গেলে জঙ্গল, ওই ওয়াইল্ড লাইফের ওপরে থিম করা ছিল, যেটা খুবই সুন্দর ছিল, ভালো লাগছিলো বেশ। কিন্তু আমার যেটা সবথেকে বাজে লাগে সেটা হচ্ছে এইসব বড় বড় যেসব প্যান্ডেলগুলো করা হয়, প্রচুর লাইন দিয়ে সময় নিয়ে আমরা দাঁড়িয়ে ঠাকুরগুলো দেখি, কিন্তু না, এই যে কানের কাছে যখন বাঁশিগুলো বাজে না, ভীষণ বিরক্ত লাগে। ভাই, তাহলে কেন লাইন দিয়ে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা? তোমরা এমনি নর্মালি ছেড়ে দাও, মানুষ এমনিই ঠাকুর দেখো। তা না, তোমরা বাস ধরে লাইন আটকে রেখে ভিড় বাড়াচ্ছ, কিন্তু এদিকে মানুষকে দাঁড়াতে দিচ্ছ না। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল এবং সত্যি বলতে প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। তো তারপর ওখান থেকে আমরা দুজন হাঁটতে হাঁটতে বেশ খিদে পেয়ে গেছিলো। তো সামনে মিও আমার দেখেছিলাম, আর মিও আমার গিয়ে দুজন দুটো চিকেন প্যাটিস নিয়ে নিয়েছিলাম। ভিডিও করবো কি, এত খিদে পেয়েছিলো যে দুজনেই আগে খেতে শুরু করে দিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে রাস্তার পাশে একটা প্যান্ডেল ছিল, তো দেখলাম এখানে লাইন ছিল না, তাই জন্য ঢুকে পড়েছিলাম। এখানেও বেশ ভালোই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, হালকা কি বলবো, প্লেনের মধ্যে, খুব একটা বেশি যা হিজিবিজি না করে, একদম প্লেনের মধ্যে খুব সুন্দর করেছিল। আর এখানে ঠাকুরটাও বেশ সুন্দর ছিল। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম কাঁচরাপাড়ার রাস্তাতে, মেন রোডটা ধরে। তো রাস্তার পাশে যতগুলোই প্যান্ডেল ছিল, যেখানে ভিড় ছিল না, লাইন দাঁড়াতে হচ্ছিল না, আমরা শুধু সেগুলোতেই দেখছিলাম। তো এখান থেকে দেখে আমরা চলে গেছিলাম এই একটা প্যান্ডেল দেখতে গেছিলাম, যেটা যাওয়া আমাদের সময় নষ্ট হয়েছে প্রচুর, কারণ এখানে আমরা ঠাকুর তো দেখতেই পারিনি। প্রায় আধ ঘন্টার ওপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা তারপরে আমাদের সেখান থেকে চলে আসতে হয়, কারণ আরও বেশি আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। কারণ ওখানে ওই যে বললাম, ওরা লাইন আটকে রেখে ভিড় বাড়িয়ে কী আনন্দ পায় আমি জানি না, মানুষের সময় নষ্ট করে। এত সময় অঢেল আমাদের কাছে ছিল না, কারণ আমাদের বাড়ি যাওয়ার ছিল, যেহেতু আমাদের বাড়ি ওখানে না, ট্রেনের গণ্ডগোল তো রয়েই আছে পুজোর মধ্যে। তো আমরা যেমন বলছিলাম তোমাদেরকে, যেই সব প্যান্ডেলে ভিড় ছিল না, লাইন আটকাচ্ছিল না, আমরা শুধু সেই সব প্যান্ডেলগুলোতেই ঢুকেছিলাম। যেহেতু আমি একটু বেলা করেই বেরিয়েছিলাম, দেরিতে বেরিয়েছিলাম, আমার কারণেই লেট হয়েছিল। তো
তো সেই কারণেই আমরা বেশিক্ষণ কোথাও মানে থাকতে পারিনি আর বেশি ঘুরতেও পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে রাস্তার পাশে এই প্যান্ডেলটা ছিল। এটাতেও বেশ লাইন ছিল অনেকটাই, তো তাই জন্য আমরা আর ঢুকিনি ওই প্যান্ডেলটায়। আমরা দুজন জাস্ট বাইরে থেকে প্যান্ডেলটা দেখলাম, দেখে বাইরে থেকেই চলে এসেছিলাম। আর সবথেকে যেটা বেশি কষ্টকর সেটা হচ্ছে প্রচুর হাঁটতে হয়েছে। আর এই যে প্যান্ডেলটা, এটাকে আমি জাস্ট দেখে ভেবেছি হয়তো ভিড় নেই। আমরা ওই পাশে যখনই গেছি, গিয়ে দেখি লম্বা লাইন, সেই আগের প্যান্ডেলটার থেকেও বোধহয় বেশি। তাই জন্য আর রিস্ক নিইনি, সোজা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আমরা খুঁজছিলাম কোনো টোটো বা কিছু যদি পেয়ে যেতাম, তাই সেই জন্য আমরা এদিক ওদিক খুঁজছিলাম। তারপরে একটা ভ্যান পেয়েছি, আর ভ্যানে করে স্টেশন, আর তারপরে বাড়ি। চলে আজকের মতো এটুকুনি, টাটা।